নমস্কার বন্ধুরা, আমি গোপাল দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা জানোই কিছুদিন আগে আমি পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে পশ্চিমবঙ্গের যে 23টি জেলা আছে সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এই 23 জেলার মধ্যে কোন জেলার কোন ডিস্ট্রিক্টের সঙ্গে বর্ডার লাগে বা ইন্টারন্যাশনাল বর্ডার আছে বা স্টেট বর্ডার আছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম এবং ভিডিও শেষে তোমাদের বলেছিলাম যে প্রতিটি জেলার যে ব্লকগুলো আছে সেই ব্লক সম্পর্কে কিন্তু তোমাদের আমি আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদেরকে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আমরা দুটি ভাগ করি, যেখানে উত্তরবঙ্গে হলো আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা অবধি, দক্ষিণবঙ্গ মালদা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমে পুরুলিয়া অবধি। তো আমরা আজ এই ভিডিওতে উত্তরবঙ্গের যে জেলার যে ব্লকগুলি সেই সম্পর্কে কিন্তু দেখে নেব এবং বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ প্রথমে যে জেলাটি আছে সেই জেলার নাম হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার টোটাল 6টি ব্লক আছে এবং সেই 6টি ব্লক দেখো: কুমারগ্রাম, আলিপুরদুয়ার 2, আলিপুরদুয়ার 1, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, ফালাকাটা, যেখানে এই পোর্শনটা আসাম বর্ডার পড়ে এবং নিচে কিন্তু কোচবিহারের। এরপরে আমি দেখব পরের জেলা, সেটি হলো আমাদের কোচবিহার। কোচবিহার হলো টোটাল কটি জেলার মধ্যে কটি ব্লক আছে আমরা দেখব: তুফানগঞ্জ 1 এবং তুফানগঞ্জ 2, দিনহাটা 1 এবং 2, কোচবিহার 1 এবং 2, সিতাই, শীতলকুচি, মাথাভাঙা 1 এবং 2, মেখলিগঞ্জ আর হলদিবাড়ি। টোটাল কটা? 2, 4, 6, 8, 9, 10, 11, 12, অর্থাৎ আমাদের কোচবিহারে কিন্তু টোটাল 12টি ব্লক আছে। এরপরের আমি যেই ম্যাপটা দেখছি সেটা হলো জলপাইগুড়ির ম্যাপ। জলপাইগুড়িতে সাধারণত 7টি ব্লক বলে, যেখানে এখানে আরও ভাগ করা আছে ম্যাপে, কিন্তু আমরা মোটামুটি যে ব্লকগুলো সাধারণত দেখে থাকি সেটি হলো রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা। এই টোটালটা কিন্তু নাগরাকাটা হিসেবে এই মাটিয়ালি এবং এটা টোটালটা ক্রান্তি এবং মালকে নিয়ে মাল, টোটাল 7টা হিসেবে গণ্য করা হয়। যেখানে আমাদের কিন্তু যে লাইনটা আসামের সঙ্গে কানেক্টে এই জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি দিয়ে কিন্তু আমাদের এই রেল লাইনটা কিন্তু আছে। তো চলো এর পরেরটা দেখি। আমাদের এর পরের জেলা হলো দার্জিলিং। দার্জিলিংয়ের টোটাল কিন্তু আমরা 8টা 9টা দেখতে পাই শায়দ। তো দেখো, দার্জিলিং, পুলবাজার, রঙ্গলিয়ট আর জোরবাংলো আর সুকিয়া পুকুরি বলে এটাকে, কার্সিয়াং, মিরিক, নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসি দেওয়া আর খড়িবাড়ি, যেখানে এখানে মিরিকটার অংশ এই টোটালটা এবং এই 2 নাম্বার এটা মাটিগাড়ার অংশ। তো টোটাল কটি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। টোটাল দার্জিলিং কিন্তু 9টি ব্লক আছে। এর পরেরটা দেখো, পরেরটা হলো কালিম্পং। কালিম্পংয়ের টোটাল কিন্তু 4টি ব্লক, যেখানে কালিম্পং 1 এই লাভাটাকে কালিম্পং 2 বলে, এটা পেডং আর গৌরওয়াথান। টোটাল কালিম্পং কিন্তু 4টি ব্লক আছে। তো চলো এরপরে যেটা দেখছি আমরা, এটা হলো দক্ষিণ দিনাজপুর, যেখানে বালুরঘাট সদর শহর এবং হিলি, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, বংশীহারি, কুসমন্ডি আর হরিরামপুর। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টে, 7টা, 8টা, টোটাল কিন্তু 8টা এখানে ব্লক আছে। এরপর আমরা দেখব যে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে টোটাল আছে দেখো চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখরা 1 এবং 2, করণদিঘি, রায়গঞ্জ, যেখানে এটা সদর শহর, হেমতাবাদ, কালিয়াগঞ্জ আর ইটাহার। টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল কিন্তু 9টি ব্লক আছে। এরপরেরটা আমরা দেখব যে মালদা। মালদায় টোটাল দেখো: হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্র 2, চাঁচল 1, 2, রতুয়া 1, 2, মানিকচক, এদিকে গাজল, এদিকে বামনগোলা, এদিকে হাবিবপুর, পুরাতন মালদা, ইংরেজবাজার এবং কালিয়াচক 1, 2, 3। জানোই মালদার ইংরেজবাজার হলো সদর শহর। অর্থাৎ টোটাল এখানে কটা হলো? 2টো, 4টে, 6টা, 7, 8, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, অর্থাৎ মালদায় 15টি ব্লক আছে। তো আমরা উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলার
ব্লক সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা এর পরেও আরও এই ব্লকের কোন কোন সীমানা বা সেই সম্পর্কে কোনো যদি জিকে কোয়েশ্চেন থাকে সেইগুলো নিয়েও আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা সাধারণত দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে তার ব্লক সম্পর্কে কিন্তু আলোচনা করে দেবো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ আমি প্রতিদিন তোমাদেরকে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দিচ্ছি এবং আরও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থাকো, এইটুকুই বলবো। জয় হিন্দ, বন্দে মাতরম।